أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো কোরবানি। কোরবানি নিয়ে নতুন একটা বিতর্ক আমরা বিভিন্ন শায়েখদের মাধ্যমে শুনতে পাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের আমরা পরিপূর্ণভাবে স্বাবলম্বী না, অন্যান্য রাষ্ট্রের মতো আমরা মধ্যবিত্তের মানুষ, আমাদের টাকা পয়সা, সবাই তো টাকাওয়ালা না। তো সেই লক্ষ্যে পবিত্র যে কোরবানিটা আসতেছে, কোরবানি নিয়ে ইদানিং যেই নতুন একটা দ্বিধাদ্বন্দ্বকর মাসআলা বা ফতোয়া শুনতে পাচ্ছি, সেটা হলো নাকি 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না। অনেকে বলেছেন 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ নেই, হারাম। তারা বলেন যে দুনিয়াতে এমন কোনো হাদিসই নেই যে 7 ভাগে কোরবানি দিবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ডাইরেক্ট হাদিসে এসেছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি হুদায়বিয়ার সন্ধির বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি কুরবানি করার জন্য 7 ভাগে দেওয়ার বিষয়টা আমাদেরকে উৎসাহ দিলেন। তো আমরা 7 ভাগে এরকমভাবে উট কুরবানি করলাম। তো এই যে মানুষের দিলে একটা ঝামেলাকর মাসআলা দিয়েছেন, তারা বলেছেন যে না, এই হাদিসটা হলো সফররত অবস্থায়, মুকিম অবস্থায় নয়।